আপনাদেরকে একটু দেখাই, দেখেন কত তেল বের হয়েছে। আমি কিছু আজকে যখন আমি মাছটা ভাজি করতে দিই, আমি কিন্তু তেল খুবই সামান্য দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি দেখেন মাশাআল্লাহ কত তেল বের হয়েছে। মাছটা আসলে অনেক বেশি সুন্দর এবং অনেক বড় ছিল। আমি বুঝতে পেরেছিলাম যে এটা থেকে তেল বের হবে। মাছটা যখন আমি খেতে বসলাম, মানে এত চমৎকার ছিল খাবারটা, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। রান্নার মাঝে আমি আবার চা খেতে চলে যাই। এটা আপনারা জানেন, মানে রান্না করতে করতে আমার চা খেতে খুবই ভালো লাগে। আর আমি একটু অসুস্থতার জন্য রোজা থাকতে পারিনি। আর এই যে ছোলা রান্না করবো, এই জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখতে রাখতে আমার মনে হলো আরও অনেকগুলো কাজ বাকি, আর সেই কাজগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব কী কী কাজ করলাম। এটা আমার নেক্সট ডের ভিডিও। নেক্সট ডে আমি বাসার সবার জন্য যেটা রান্না করেছিলাম ওটা আপনাদেরকে দেখালাম। তারপরে আমি চা বানানোর জন্য তৈরি হলাম। এরপরে আমি চা খেতে চলে যাই। আমার মানে ঘন্টায় ঘন্টায় চা না খেলে আমার প্রচণ্ড পরিমাণে মাথা পেইন করে। আর আমাদের বাসায় কিছু ছোট ছোট সদস্য আছে, তারা সবসময় চা খেতে খুবই পছন্দ করে। আর সেই চা খাওয়ার ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করি কাজের ফাঁকে। এই ভিডিওটা স্কিপ করলে আসলে কেমন হয়ে যায় বলেন তো। আজকে আমার বাসার ছোট ছোট সদস্যগুলো আমাকে বলছে যে আজকে নাকি তারা লিকারের চাটা খাবে। তাদেরকে আমি টি ব্যাগ দিতাম, কিন্তু তারা লিকারের চাটা খাবে, মানে ডিরেক্ট। এটা আমাকে তারা অনুরোধ করেছে। এরপরে আমি চলে গেলাম কিচেনে রান্নার জন্য। এটা আমি আপনাদেরকে যা দেখাচ্ছি এটা কিন্তু আমার পরের দিনের ভিডিওটা। এর মধ্যে কিন্তু 3-4 রকমের মাছ আমি আপনাদেরকে দেখিয়েছি, কারণ এটা আমার 2 দিনের ভিডিও। আর এটা আমি কেটেছিলাম আমার ইফতারির জন্য, যেই বেগুনিটা ভাজবো ওটার জন্য বেগুনটা কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে রেখে দিলাম। এই তার মধ্যে আমার চা বানানোটা প্রায় শেষ, আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার তাদের জন্য আমি চাটা ঢালি। তারা এসে অলরেডি ওয়েট করছে যে আমাকে কখন চা খেতে দেবে, কখন চা খেতে দেবে, মানে প্রচণ্ড পরিমাণে বাহানা। এবং চা দিলেই শুধু হবে না, চাটা পুরোপুরি একটা গ্লাস ভর্তি দিতে হবে। এবং তারা চামচে করে এই চাটা বসে প্রায় 1 ঘন্টা ধরে খায়। 1 ঘন্টা ধরে চা খাবে এবং এটা শেষ হয়ে যাওয়ার ঠিক আধা ঘন্টা পরে এসে আমাকে আবারও বলবে যে আমাকে 1 কাপ চা বানিয়ে দাও। মানে তাদের চা সবসময় লাগবেই। চাটা বানানো শেষ হয়ে যাওয়ার পরে আমি সেই পাতিলটা ধুয়ে নিচ্ছিলাম। আমি এটা ধুয়েই রাখি সব সময়, না হলে একটা কেমন দাগ পড়ে যায়। তারপরে আমি হালকা একটু আঁচে রেখে দিই জিনিসটা। এই যে আমাদের চা বানানোটা শেষ, বড় ছোট প্রতিটা সদস্য এখন চা খাবে খুব মজা করে, কিন্তু আমি খেতে পারবো না, কারণ আমি সারাদিন প্রচুর চা খেয়েছি। আর এখন খাবো না। এখন যদি খাই সেটা হয়ে যাবে খুব 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 অসম্ভব একটা বাজে কাজ। এই যে সবথেকে মেইন খাবার আমাদের রোজার মধ্যে কিন্তু ছোলা। এই জিনিসটা যেমন শরীরের জন্য খুবই পুষ্টিকর, আবার খেতেও কিন্তু খুবই সুস্বাদু। ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আমার মশলা কষানোটা প্রায় শেষের দিকে, কিছুক্ষণ ঢেকে রাখবো আমি এখানে।
করো। আপনাদের সাথে রান্না করতে করতে আমার বাচ্চা মেয়ে সেই যে বকবক শুরু করেছে, আপনারা শুনতেই পাচ্ছেন। আমার কিন্তু রান্না করার সময় এই সাউন্ডটা যখন আমি ক্যাপচার করি আমার খুবই ভালো লাগে, ন্যাচারাল সাউন্ড।